আমার আব্বা জান ইব্রাহিম, আমি দেখবো জাতির বিদায় ইব্রাহিমকে কে কে ভালোবাসো বাবা। চোখের পানি ফেলাই এখন এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমার আব্বারে 1 বছর বোতল খাইতে দেয় নাই, গোসল করতে দেয় নাই, একটা কাপড় 1 বছর পরিধান করছে, কিন্তু নমরুদ তারে খাবার দেয় নাই, পরিধান করার কাপড় দেয় নাই। দুনিয়ার মানুষ না দিলে কিছু আছে যায় না, ওই মালিক কিন্তু না দিয়ে পারে না। কথা কর না কেন? ওই মালিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবা বাবা, জেলখানার মধ্যে যখন ছিল দেখে পাঞ্জাবি নতুন, জামা নতুন, এমন ঘেরান, তাহলে ওই জামাটাই দান করছে আমার মাওলা জান্নাত থেকে। জোরে 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 সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে মাইরে ফেলতে হবে ফাঁসির কাস্টে। আর এক গ্রুপ বলতেছে ফাঁসির কাস্টে মারবা, এলাকার মানুষ হরতাল ডাকবে, পরে মারতে হবে আরো কঠিন ভাবে, কেমনে আগুনের মধ্যে ফেলে। যেই কথা কোরআনে আল্লাহ বলেন, যেই বর্ণনা কোরআনে ডাইরেক্ট আসছে, সিদ্ধান্ত হয়ে গেল আগুনটা কেমন প্রজ্বালিত করতে হবে, কেমনে জ্বালাইতে হবে। 1 মাস আগের থেকে আগুন জ্বালাইছে, ওই দুনিয়ার সবচেয়ে দামি দামি কয়লা ডালছে, সবচাইতে জ্বালানি সব জ্বালাইয়া জ্বালাইয়া বাবা এত আগুনের প্রখরতা বাড়ছে। 3 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যাইতো, ওখান দিয়ে মোমের মতো গলে যাইতো, এত আগুনের তেজ। ইব্রাহিমে খলিল ওই আগুনের মধ্যে কেমনে ফেলবে? 1 কিলোমিটারের পরে বাড়ি ঘর শুদ্ধ আগুন হয়ে গেছে, ওখানে নিবা কেমনে? বিশাল বড় গাছের পর গাছ জোড়া দিয়া 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 সরক গাছের মতো বানানো হইল। 100 উলঙ্গ মহিলাকে বাবা সরক গাছের নিচে ল্যাংটা করে খাড়া করে রাখলো। আমার আব্বা চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি আমার কেনই বা পাঠাইলা? জীবনে মার স্তনের দুধ খাইয়া বড় হইলাম, 7 বছর বয়সে বাবা কই একটা ডাক দিলাম, বাবারে 5 বছর পর্যন্ত দেখলাম, 12 বছর বয়সে জেলখানায় আসলাম, 17 বছর বয়সে এখন আগুনের মধ্যে তুমি আবার জ্বালায় দাও, কোনো দুঃখ নাই, কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমারে পামুনি। জেলখানার মধ্যে যায় নামাজ বিছায়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জীবনে কোনোদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি ভাইগা যাইবা? বাজান আমার আব্বা ইব্রাহিম, আপনার আব্বা ইব্রাহিম 40টা পরীক্ষা দিছে, 40টা পরীক্ষায় তার জীবনে বাজান ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন প্লাস পাইয়া আমার মাওলার বন্ধু হয়ে খলিল হইছে। খলিল শব্দের অর্থ বন্ধু। মনে রাখবা, খলিল এমনি এমনি হয় নাই বাবা। 12 বছর বয়সে জেলখানায় প্রথম পরীক্ষা পাস। মারহাবা বলেন আরো জোরে। কেমনে পাস? নমরুদ 1 বছর আগে থেকে খাবার পরিধান সব বন্ধ করছে। জিব্রাইল মানুষের ভেষ ধরাইছে, কয় আপনার খাবার দাবার নমরুদ বন্ধ করে দিছে, আপনি কই খাবেন পাও?
ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমারে বানাইছে উনি খাওন দিব। জিবরাইল কয় আপনি পাস করছেন। আগুনের মধ্যে ফেলবে, এবার চোখের পানি ফেলায় কাঁদবা। বাজার দুনিয়ায় মনে রাখবা, সন্তান বিপদে পড়লে মা দৌড়াইয়া যায়, মা যদি কারো না থাকে বাপ দৌড়াইয়া যায়। আপনার আমার আব্বা জানের মা বাপ থাকার পরও বাবা কেউ দৌড়াইয়া যায়। বরঞ্চ সবাই সিদ্ধান্ত নিছে সরক গাছের রশি প্রথম ইব্রাহিমের মা ধরবে, তারপরে তার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সরকের উপরে বসছে, বাবা চেয়ারের উপরে নিচের দিকে তাকায় দেখে মা রশিটা ধরে দাঁড়ায়, মার দিকে চোখটা ঘুরায় বলে মারে মা, আমি কি তোমার নালায়েক সন্তান মা? আমি আগুনে পুড়িয়া যাই, তুমি কি চাও গো মা? আল্লাহর খলিলের মা বলে আমি মা চাই তুই মরিয়া যা। আল্লাহর খলিল এবার আব্বারে ডাক দিয়া বলে আব্বা, আমি দেখতাম রোদ্রে যখন আমি লাল হয়ে যাইতাম, তুমি তোমার চাদর খুলিয়া আমার মাথায় বান্ধা দিয়া বলতাম আমার ছেলেটা রোদ্রে লাল হয়ে গেছে। আব্বা আমার পানির পিপাসা লাগলে তুমি না খাইয়া আমারে খাওয়াইতা, আমার চেহারা সুন্দর বিদায়। আব্বা আজকে তুমি আমারে জেলখানা থেকে বাইর করার পরে রশিটা তুমি ধরলা, তুমি একটু নম্রদের হাতটা ধরে অনুরোধ করো যেন আমারে আগুনে না ফেলায়। আব্বাও জোরে জোরে চিল্লাইয়া কয় তোর মতো পোলা আমার লাগবে না, তুই আগুনে পুইরা ছাই হয়ে যা। আমি দেখবো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে কে কে জান্নাতে যাইতে চাও গো বাবা। এই মসজিদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলে 7 বছর পরে আমার চেহারার সাথে মিল আছে বিদায় কয়ে দিলি, এটা আমার পোলা, মাইনা নিলাম। কিন্তু ও যদি কোনোদিন এমন একটা অঘটন ঘটায়, এটার দায়িত্ব কিন্তু আমি না। কেন ইব্রাহিম আলাইহিস সালামের চাউনির দ্বারাই বোঝা যাইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন প্রতিবাদী মানুষ। সুবহানাল্লাহ কইলেন না? দেখবেন যারা সমাজের প্রতিবাদী হয় ওরা ছোটকাল থেকেই প্রতিবাদী, ছাত্র জীবন থেকে প্রতিবাদ করে আসে, সমাজের অন্যায় দেখলেই প্রতিবাদ করে, আছে না নাই? অনেকে আছে চোখ দিয়ে দেখতেছে আকাম কুকাম হইতেছে, পিঠ মোড়ায় জায়গা না দেখাও, না দেখার বাম করে দৌড় যাও অজ্ঞাতাতে আমার কি। যারা সত্যিকারে পুরুষ মানুষ নামে কলঙ্ক না, এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না। কথা বাস্তব না বাস্তব? এই যে উলামায়ে কেরাম, আল্লাহ সবাইকে আলেম বানান না, মনে রাখবেন। উলামায়ে কেরাম যখন দেখবেন কোরআন হাদিসের পরে কোনো আক্রমণ আসছে, কোরআন হাদিস ক্যান্ডিগেট করে কেউ কথা কয়, সে যে দলেরই হোক উলামায়ে কেরাম আর চুপ করে বসে থাকতে পারে না। ফাঁসি দিবে, জেল কাটাবে, সমাজে নষ্ট হবে, তাকে তোহমাত দিবে, সমাজ থেকে তাকে বহিষ্কার করবে, সমাজ থেকে তাকে বাদ দেওয়া হবে, দুনিয়ার সব মানুষ তার বিরোধী যাবে, ওই পরও তখন উলামায়ে কেরাম করে না। ওটা ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। উলামায়ে কেরামের মুখ কেউ বন্ধ রাখতে পারে না, কারণ জাতির পিতা ইব্রাহিমের শিক্ষা উলামায়ে কেরামের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে আইসাই জিজ্ঞেস করে, আব্বা তুই আমার আব্বা কস, তুই কোনদিন তোর বাপরে দেখছো? বলে একটা জিনিস মনে রাখবা, তোমার রক্ত আমার গায়ে আছে,
এই রক্তের বেলাটে তোমাকে আব্বা বলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা অর্থাৎ নমরুদের দেহরক্ষী যে বডিগার্ড, তার তো আর জ্ঞান বুদ্ধি কম না, তা না হলে তো আর নমরুদে তার বডিগার্ড বানাইতো না, পিএস বানাইতো না। ইব্রাহিমের চেহারার দিকে তাকায় বলে, তোরে দেখতে তো খুব মায়া লাগে রে বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল। আরো জোরে বলেন। এমন একটা মায়া ছিল চেহারার মধ্যে, এমন একটা মায়া আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের চেহারার মধ্যে ঢুকায় দিছে, তার দেখলেই মানুষ পাগল হয়ে যেত। যেরকম ভাবে আমি দেখাই দেই, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সারা পৃথিবীর ভিতরে এক নাম্বার চেহারার অধিকারী ছিলেন আমার নবী ছাড়া। ইউসুফ আলাইহিস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুতি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 11 নাম্বার অর্থাৎ 10 নাম্বার ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আরো জোরে কোন। তাহলে বুঝেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা যদি এমন হয়, ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা তোমার নাম কি? কে তোর মা তোরে কয় নাই আমার নাম কি? মার কাছে জিজ্ঞাসা করি নাই, মা বলেও নাই, বলে আমার নাম আজর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল তারেক। নাম কি? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের প্রথমই জায়গায় সূরা আম্বিয়ার ভিতরে আসছে, আব্বা তোমার নাম কি? আমার নাম আজর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার নাম আজর হইতে পারে না, কারণ আজর হলো এই দেশের বড় একটা শয়তানের নাম। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন। যখন বলছে বড় শয়তানের নাম, আর আজর ছিল ওই জামানার সবচেয়ে বড় খোদার নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা শয়তানের নাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তার মায়ের ডাক দিয়ে কয়, আমি না কইছিলাম তোর এই পোলা বদমাইশ হইব? দেখছ, হ্যাঁ বাপের নাম বলে বড় শয়তানের নাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, তাহলে আসল কথা কও, তোমার নাম তো আর আজর না, তোমার নাম হলো তারেক। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইবার ঠিক আছে, তোমার নাম তারেক। তাহলে আজর তোমার নাম রাখছে কেন? আজর নামে মূর্তিটা তোমার ঘাড়ের উপরে থাকে, তোমার বড় শয়তান খোদা নমরুদ দেয়, ওইটারে সেবা দেয়, এর লেগে তোমার নাম আজর হইছে। পাহাড়ের থেকে আইয়াই প্রতিবাদ শুরু করলেন। জোর কেন আল্লাহু আকবার। 7 বছর বয়সের থেকে আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম প্রতিবাদ তার বাবার সাথে, প্রথম যুদ্ধ তার বাবার সাথে। তোমার নাম আজর হতে পারে না, তোমার নাম তারেক। আর যেই মূর্তি তোমার ঘাড়ও থাকে ওইটা কিছু করতে পারে না। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আসনামাকুম আলিহাতানা, যারা তোমরা পূজা করো এটা তো কিচ্ছু করতে পারে না। তুমি যেটারে মাথায় করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে তোমার খোদা নমরুদ্দের সামনে ধরো, সে সকালবেলা ওইটা নমায়ন ঘগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ন পাদং পাদং ফং ফং কইতে থাকে বদমেশে। এটা কোনোদিন খোদা হইতে পারে না। আর তোমার খোদায় যেটাকে বিশ্বাস করে সেবা দেয়, ও কোনোদিন আসল খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তারেক ওরফে আজর, ওয়াইদ ক্বালা লিআবিহি আজর। কোরআনে আল্লাহ বলেন, ওই মূর্তির নামের পরে যদি আজর হয়ে থাকে, আমি আল্লাহ তাকে আজর বলে ডাক দিলাম। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের থেকে, পাহাড়ের গুহা থেকে এসে প্রতিবাদ শুরু করলেন। প্রতিবাদ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 12 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কত? জোরে কর। 7 থেকে 12 কয় বছর হয়? এই 5 বছর কালই আস্তে আস্তে প্রতিবাদ করছে। যখনই পুতুলের সামনে সেজদা দিত,
সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড় ধরে টাইনে লই তো কলার ধরে এই কারে সিজদা দেস, এই আমার খোদারে সিজদা দে, চুপ বেটা, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, এর সিজদা দেশে তোর করতে পারে কে? এর সিজদা দিস না, লান নাদউ এর ইবাদত করিস না। বাজান এই খবরটা আস্তে আস্তে করে ছোট্ট বয়স বিদায় কেউ কানে নিত না। ইব্রাহিমকে সবাই বুঝাবার চেষ্টা করত। ইব্রাহিম রে এই কথা বলে না, তোমার চেহারা অনেক সুন্দর, তোমার গায়ে অনেক শক্তি, 20 জন যুবককে তুমি একাই হারায় দিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর বয়সে মনে হইতো 22 বছরের পোলা, 10টা 20টা পোলা ঘাড়ের নিচে নিয়ে চাপ দিলে আড্ডি গুড্ডি বাহা হয়ে যাইতো, এত শক্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে। আল্লাহর খলিল ইব্রাহিম এই 5 বছর পর্যন্ত প্রতিবাদ আরম্ভ করে দিলেন। এমনি এমনি আল্লাহ তাকে বলে নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মিল্লাতে মুসলমানের আব্বা ইব্রাহিম। এ জোরে খান, এমনি এমনি কইছে মিয়া। আওয়ামী লীগ আলারা শেখ মুজিবুর রহমান রে বঙ্গবন্ধুরে তারা কয় জাতির পিতা, বলে না? টাটকা শয়তানি কথা মিয়া, টাটকা ভুয়া কথা। তারা বানাইছে আবেগে, এইটা বললেই তো শেখ হাসিনা পাম দিয়ে তার একটা পদ দিত, ঠিক না বেটি? জাতির জনক বলতো। হালাকে জাতির জনক বাংলাদেশের উল্টাটা না, সারা পৃথিবীর জন্য জাতির জনক একজনই, সে হলো ইব্রাহিম। আরো জোরে বলেন। আর জাতির জননী মা হাজেরা আর সায়রা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বছর পর্যন্ত, 7 থেকে 5 কত হইল? 12 বছর বয়সে এখন সে সারা পৃথিবীতে চমকায় যাবে। আজকে সারা পৃথিবীর হিরো হয়ে যাবে আজকে 12 বছর বয়সে। আর 12 বছর বয়সে আমার আব্বা, আপনার আব্বা বালেগ হয়ে যাবে, বালেগ। তারপরে শরিয়াত অর্পিত হবে, যেরকম মারহাবা। এই জন্য মহিলারা 12 বছরের পরে তাদের পরে শরিয়াত ফরজ হয়। পুরুষের 15 বছর বয়সে, 12 থেকে 15-এর ভিতরে শরিয়াত ফরজ হয়। তো 12 বছর বয়সে আমার আব্বাজান, আপনার আব্বাজান শরিয়াত প্রণীত হবে। তো 12 বছর যখন বয়স, 22 বছরের পোলার মতো লম্বা সেই বডি, 20টা পোলারে ধরে ব্যাঙের মতো আছাড় দিতে পারত। সুবহানাল্লাহ। 20টা যুবক ইব্রাহিম আলাইহিস সালামের বয়সের ধরে মনে করতো একটা কেলার খোয়া, কেলার পাতা। এই ডরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কেউ আসতো না। যদি কারো কলার ধরে কইতো, ওই বেটা তুই কি এর খোদার ইবাদত করস, কেউ ডরে। যদি প্রতিবাদ করে তাহলে আর একটা দিলে তো জায়গায় শেষ। দেখবেন সমাজের কিছু পোলাওয়ান আছে, হিরোইন খায়, আছে না নাই? আরে বড় হাদি সাহেবরাও তারে ডরায়, আছে না? সমাজের শিল্পপতিও হিরোইন ডরায়। কারণ পরে যদি না ডরাই, ফজরের নামাজে রক্তে যান, মসজিদে যাবো, চাকু দিয়ে একটা পার মারতে পারে। কথা কন না কেন? বাজারে গেলে, গোলাম বাজার গেলে, এখানে চাকু দিয়ে একটা পোস্ট দিল পিছনের থেকে, হইতে পারে না? এই জন্য ডরায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ডরাইতো কি জন্য? কে ডরাইতো? ডরানোর শক্তি কে দিত? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের থেকে কিচ্ছু করতেন না, আল্লাহর হুকুমই সব করতেন। সব খবরটা খোদার কাছে, অর্থাৎ নমরুদের কাছে পৌঁছে গেল 12 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা চিন্তা করলো, ওরে যে জেনে ধরছে, এক খোদার জেনে, ওরে এইটারে শেষ করতে হইব। কেমনে? সে সিস্টেমটা হলো এই, ওরে খোদা বেচার লেগে বাজারে পাঠাবো। 12-13টা খোদা পুতুল দিয়া মেলার সময়, ওই যে সরস্বতী পূজা আছে না, সরস্বতী, এই সময় দেখবেন পুতুল বানায় বানায় বাজারে বিক্রি হয়।
সরস্বতী পূজার সময় ইব্রাহিম আলাইহিস সালামের একটা জাকার মধ্যে 12-14টা পুতুল দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় উঠাই দিয়ে বলে, এগুলা খোদাগুলারে বাজার বিক্রি করে থুই যা। সূরা আম্বিয়ার ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এটাই আমার জীবনে বড় সুযোগ। 12 বছরে মানুষ এত বড় এক জাকা লইয়া 12 জন খোদা মাথার মধ্যে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে যায়। বাজারে যাইবার সময় উনি মনে মনে ভাবে, আমারও পানির পিপাসা লাগছে, খোদাও তো রৌদ্রের ভিতরে আমার মাথায় বয়ে রয়েছে, অগো পানি খাওয়াই আমিও খাই। পামো কই, টিউবওয়েল তো এই যুগে ছিল না, পাশে আসছিল ওই যে কুয়া, আগে যে 60-70 ফিট নিচের থেকে বালতি বেড়ে পানি উঠাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাসায় যে বলে, ভাই আমার আর খোদার পানির পিপাসা লাগছে, এক বালতি পানি দিবা? ওই বাড়ির মালিক ডাক দেবে, ওই বেটা খোদার আবার পানি পিপাসা কেমনে লাগে? কয় দেও, দেহনে কেমনে লাগে। আল্লাহর খলিল ইব্রাহিম এত বড় প্রতিবাদী, এক বালতি পানি লইয়া প্রথম নিজে পান করলেন, দ্বিতীয় বালতি পানি লইয়া খোদার সামনে ধরিয়া কয়, তোরাও খা। এক একটা পুতুল রে বাবা বালতির মধ্যে ভিজায় আর কয়, পানি খা। মাথাটা চুবাইয়া যখন পানির মধ্যে ঠাইসা ধরছে, মাথার থেকে খোদার চুল মূল খইয়া পড়ছে। বুঝেন না? মনে হয় মাটি দিয়া যে খোদা বানাইছে, মাটি পানি পাইলে তার আস্থা ঠিক থাকে। যখনই বালতির মধ্যে মাথাটা চাইপা ধরছে, চাইপা ধরতে দেরি আছে, দেখে খোদার নাক নাই, চুলগুলা খইয়া বালতিতে পড়ে রয়েছে, চোখ নাই, নাক নাই, হাত নাই, বিশ্রী অবস্থা। ধরিয়া ধরিয়া এক একটা থাবুর দেয় আর কয়েক, মানুষকে ধোকা দেস কেন? না, কুল হুয়াল্লাহু আহাদ, আমার মালিক একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার মালিক কাউরে জন্ম দেয় নাই, সেও কারো থেকে জন্ম হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা এক খোদা বলে মানবে না, তারাই কুফরি করলো। এই কথা কি বলে দিতে পারোস না? এই কথা বলে আর এক একটা থাবুর দেয়। থাবুরের চড়ে বাবা মাথার থেকে কাদাগুলা খইসা যায়, নাকগুলা ছিঁড়ে বিরে অস্থির হয়ে যায়। এই বিকলঙ্গ খোদা লইয়া যখন বাজারে গেছে, পুরা বাজারের মধ্যে ঘটনা গইটা গেছে। 13 জন খোদার ইব্রাহিম মাইরা নাক মুখ ফাটায় দিছে। এই আল্লাহু আকবার বলতে পারলেন না? 13 জন খোদারে মাইরা নাক মুখ ফাটায় দিছে। কেডা? আজরের পোলা ইব্রাহিম। আমাগো খোদা, আমাগো আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নমরুদের একবারে দেহরক্ষী, একবারে কাছের মানুষ, সে দেশে খোদারে নাক ফাটাইয়া দেখবে না আকাতকরা, কিন্তু সেকেন্ডের ভিতরে ভাইরাল হয়ে যায়। কথা কন না কেন? আরে আমি যদি জুমার পরে এক মহিলারে ধরে টান মারি কাপড় ধরে, এদিকে তোর লাগে আমি জেনা করবো, ওই চেয়ারম্যানের পোলা, এমপির পোলা রেপ করলে ওইটা বাস্ট হইতে সময় লাগে। একজন হাদিস সাহেব, একজন আলেম সাহেব একটু খারাপ কাজ করার সেকেন্ডের ভিতরে সারা দুনিয়া ভাইরাল। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম খোদার নাক মুখ ফাটায় দিছে। খবরটা বড় খোদা, বড় শয়তান নমরুদদের কাছে চলে গেছে। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, আমার মালিক বলেন, নবীজি আপনার আব্বা ইব্রাহিম এত বড় প্রতিবাদী ছিলেন, 12 বছর বয়সে নমরুদের সামনে দাঁড়ায় বলে, আমি তোর সামনে কখনো মাথা নত করি নাই, করব না, আমার বাবা করতে পারে, আমি তোর সামনে করতে রাজি না। আপনার আব্বা ইব্রাহিমকে নমরুদ জেলখানায় আটকায় ফেললো 12 বছর বয়সে। তাহলে বোঝা গেল জেলখানা শুধু চোর চোরটা বদমাশ হিরুঞ্চি গাঞ্জা করার লাগে নয়, দুর্নীতিবাজদের জন্য নয়, দুনিয়ায় নবীদের জন্য জেলখানা। কথা কন না কেন? দুনিয়ায় বড় বড় ইমামরা সবাই জেলখানায় মরছে। দেখেন, আমি এক একজন ইমামের নাম নিতেছি,
আমরা নামাজ পড়ি যার ইত্তেবায়, তার নাম ইমাম আবু হানিফা। এই আমাদের ইমামের নাম কি? তাও তো জানো না গোড়ার ডিম। নাম কি? আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। বলেন কি মাযহাব? এই হানাফিকে ইমাম আবু হানিফা। আর যারা এখানে হাত বাঁধে এটা হলো হাম্বলি মাযহাব। মালিকিন মাযহাব ওরা হাত বাঁধে না, হাত ছেড়ে দেয়। কত কোয়ালিটির নামাজ আমার নবী জীবনে পড়ছে, অনেক ভাবে নামাজ পড়ছেন। আমাদের মাযহাবের নামাজ হলো নাভির নিচে নামাজ পড়া। প্রশ্ন আসতে পারে নামাজ এক, খোদা এক, কোরআন এক, হাদিস এক, এত ডিভাইডেড কেন, এত মতনৈক্য কেন? আসতে পারে কি পারে না? প্রশ্ন আসে না? আল্লাহ এক, নামাজ এক, কোরআন এক, সবই এক। হাত বান্ধা, ঠ্যাং ভাগ করা, হাত উঠানো, এ আবার এত এত মতনৈক্য থাকবে কা ইসলামের ভিতরে? আরে বেটা, এটা আছে বিদায় তো তোরা দুনিয়া আসোস। কথা ঠিক না বেঠিক? আমার নবী এক এক সময় এক এক রকম নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। এক সময় নামাজ পড়ছে মাক্কি জিন্দিগিতে হাত ছাইড়ে দিয়া, কারণ যদি হাত বাঁধে বেঈমানরা বুঝতো যে নামাজ পড়তেছে। নবী আমার আস্তে করে সূরা কিরাত ঠিকই পড়তেছে, বেঈমানরা মনে করবে নামাজ পড়তেছে না, এ খাড়াই রইছে। বুঝেন না আমার কথা? হাত ছাইড়ে দিয়ে শুধু নামাজের নিয়ত করে নবী কিরাত পড়তেছে নামাজের মতো। এই এক কোয়ালিটির নামাজ মাক্কি জিন্দিগিতে পড়ছে। আবার মাক্কি জিন্দিগিতে এই যে হাত এখানে বাঁধা, এইখানে বাঁধছে। মাদানী জিন্দিগিতে রসুল আমরা যেভাবে বাঁধি এইভাবে বাঁধছে। এখন কেউ যদি যেটা ধরে নেয়, রসুল যেভাবে পড়ছেন, নবীর যে কোনো একটা সুন্নাত ধরে নিলেই চলবে। বুঝেন নাই আমার কথা? ও তোমার এইটা প্রশ্ন আসে, তা তোমার জিন্দিগিতে যে আরো কত খারাপ কাম আছে ওইটা আসে না? কথা কর না কেন? আছে না অনেক লোক? আছে। বাজান রে, ভালো করে বুঝবেন আল্লাহর খলিল ইব্রাহিম। আমরা যে হানাফি মাযহাবে আছি, ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ খাওয়ায়া মারছে। কুতুবউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে বাজান জেলখানার মধ্যে জেল খাটাইয়া 11 বছর পর্যন্ত জেল খাটার পরে জেলখানার ভিতরে পিটাইয়া মারছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মারছে। শুধু এখানেই শেষ না, ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় 11 বছর পর্যন্ত জেল কাটাইছে বিনা অপরাধে। কোনো অপরাধ নাই, শহীদ করে দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 1-2 বছর না, জালিমের কারাগারে বাজান 11 বছর পর্যন্ত জেল খাটছে। 11 বছর জেল কাটার পরে 12 বছরের মাথায়, অর্থাৎ 1 যুগ যখন হয়ে গেছে, তখন দেখছে আবু হানিফারে আর রাখলে অনেক ক্ষতি হয়ে যাবে সরকারের। এই জন্য বাবা ইমাম আবু হানিফাকে দুধের মধ্যে বিষ মিশাইছে। দুধের রং আর বিষের রং দেখবেন একই কোয়ালিটির। দুধের মধ্যে যখন ওই সাদা বিষওয়ালা এন্ডি ঢুকায় দিছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ পান করাবার আগে 2 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। পানির যন্ত্রণায় যখন ছটফট করতেছে, বিষ মিশানো 1 পেয়ালা দুধ ইমাম আবু হানিফার সামনে দিছে। আসলে এটা আমার আল্লাহর খেলা, বোঝার কোনো সিস্টেম নাই। দুধগুলা খাইতে দেরি আছে বাবা, মাত্র 5 মিনিটের ভিতরে ঠোঁটটা বাবা কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। যেই জায়গা দিয়া বিষের ক্রিয়া ঢুকছে, দুধ ঢুকছে, নারী বুড়ি গুলা বাবা অ্যাসিডের মতো জ্বলে গেছে। এই ঠোঁটে একটু বিষের ক্রিয়া লাগছিল, ঠোঁটটা জ্বলে একবারে কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। ঠোঁটের গোশতগুলা জড়িয়া জড়িয়া পড়তেছে। পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলা পয়সা পয়সা বাইরে হইতেছে। বিষ খাওয়ার পরে একদিন ইমাম আবু হানিফা বেঁচে ছিলেন। একদিনের মধ্যে দেখে আমার বিশ্বনবী জেলখানার মধ্যে হাজির হয়ে গেছে। ইমাম আবু হানিফাকে বুকের মধ্যে নিয়ে আমার বিশ্বনবী বলে, আবু হানিফা রে, কষ্ট নিস না, আমার কলিজার টুকরা হাসান, আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান, বড় সন্তান হাসান, হাসানকে তো ইয়াজিদ বিষ খাওয়াইয়া শহীদ করছে। আহারে চিন্তা করিস না রে নওমান,
বিষ খাইলেই সে জাহান্নামে যায় না। তুই মনে মনে ভাবতাছ আমারে বিষ খাওয়াইছে, আমি কি শহীদ হইলাম? নওমান রে, আমি নবী জেলখানায় কেন আসছি জানোস নি? আমি আসছি আমার আবু হানিফাকে ডিক্লার দিতে আসছি, তুই হলি এই জামানার বড় শহীদ। আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের আগে আমার নবীর দেখে মুস্কি মুস্কি হাসে। নবী আমার হাসানকে সাথে করে নিয়ে আসছে। হাসান রে, আবু হানিফারে বুঝতে আরে বিষ খাওয়াবার কারণে মনের মধ্যে বড় কষ্ট। আমি শহীদ হইলাম, বিষ খাইয়া হইলাম কেন? আমার মালিক আমার বিষের ক্রিয়ায় মারলা। আমার হাসান তুই বলিয়া দে, কিয়ামতের মাঠে যখন জান্নাতে মানুষ শহীদরা যাবে, আমি হাসানের গাড়িতে, ইমাম নওমান তুমি আমার গাড়িতে জান্নাতে যাইবা। কারণ আমার 3 নাম্বার বিবি আমি হাসানকে দুধের সাথে বিষ খাওয়াইছিল। আমি যদি বিষ খাই আমি হাসান শহীদ হইতে পারি, তুমি নওমান অর্থাৎ আবু হানিফা তুমিও শহীদ। বাজান মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনেক উলামায়ে কেরাম আছে যাদেরকে জেলখানার মধ্যে শহীদ করা হয়। আছে না নাই? এই যে সাইদের মারলাম, ইঞ্জেকশন পুশ করে মারছে বেচারা। অক্সিজেনের অভাবে লোকটা মারা গেছে। সবই তো পিজে হসপিটাল, আমি শুনছি কিভাবে তারে মারছে। ভালো করে বুঝবেন গো বাবা, জেলখানায় শুধু চোর চোরটা বদমাশ হিরুনসি গাঞ্জা করা যায় না, জেলখানায় শুধু রেপ কইরা যায় না, জেলখানায় শুধু দুদকের মামলায় যায় না, জেলখানায় শুধু দেশদ্রোহীরা যায় না, জেলখানায় নবীরাও বিনা অপরাধ কইরাও যায়। কথা কন না কেন? আমার আব্বা, আপনার আব্বা 12 বছর বয়সে জাতির পিতা ইব্রাহিম জেলখানায় গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 12 থেকে 17 বছর পর্যন্ত বাবা জেলখানায়। কত বছর হইল? 12 থেকে, মনে রাখবেন 7 বছর বয়সে গুহার থেকে, অর্থাৎ পাহাড়ের গুহা থেকে বাবার বাড়ি। 5 বছর প্রতিবাদ করতে করতে 12 বছর বয়সে জেলখানায় ঢুকলেন। 12 বছর থেকে বাবা কয় বছর? 5-এর সাথে মিল আছে রে নাই? হ্যাঁ, এ বাজান ভালো করে বুঝবা। 5 বছর পর্যন্ত জেল খাটার পরে সিদ্ধান্ত হইল ইব্রাহিমকে আর বাঁচাই রাখা যাবে না। ইব্রাহিম নে কেমনে মারবো? খাওয়ান বন্ধ করো, গোসল বন্ধ করো, পরন বন্ধ করো। আমার আব্বা জান জেলখানায় বইয়া বাবা এমন রং বেরঙ্গের খাবার খাইতো যা নমরুদ জীবনে কোনোদিন চোখেও দেখে না। খাবার দেয়ার মালিককে, না দেয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে জান্নাতের খাবার খাওয়ায় আল্লাহ। এই খাবার দেখে নমরুদের সহদরসার বলতেছে, ও খোদা তুমি হয়তো খাওয়াইয়া দাও না, কিন্তু ইব্রাহিমের খোদায় তারে ঠিকই খাওয়ায়। এটা যদি গ্রামগঞ্জের মানুষ শোনে, জেলখানায় 1 বছর খাবার দেয়া হয় না, কিন্তু ভুনা গোশত, ভুনা রুটি, রং বেরঙ্গের খাবার যেটা পৃথিবীর কোনো গাছে হয় না, সেই ফল ইব্রাহিম খায়। এইটা যদি মানছে শুনে, তুমি খোদারে বাদ দিয়া ইব্রাহিম রে খোদা কওয়া শুরু করবে। ইব্রাহিম রে খোদা কওয়া মানে তার খোদারে মাইনে নেয়া। একটা কাজ করো, তাড়াতাড়ি এইটারে মাইরে ফেলাও, আর দেরি করা যাবে না। এটা রাখলেই ঝামেলা, তোমার রাজনীতি টিকে থাকবে না। নমরুদ পরামর্শ চাইতেছে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর কাছে। তখন সারা পৃথিবীতে নমরুদের মন্ত্রী ছিল 6,500। কত? সারা পৃথিবীতে মন্ত্রী 6,500 মন্ত্রী ছিল। আপনাকে বাংলাদেশ জরায়ও 1 মন্ত্রী আছিল, উনি শ্রীলঙ্কায় বাস করত। এই বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শাসন করত। আজকে তাফসিরে দেখলাম
ওই নমরুদের বানানো, কারণ এই বাংলাদেশ নমরুদের জামানায়ও ছিল। কথা বলেন না কেন? এই পৃথিবী ভৌগোলিকভাবে যতটুকু মানুষ বসবাসকৃত হবে, পুরা পৃথিবীটা আল্লাহ 6 দিনে বানাইছে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ কোরআনে বলেন ডাইরেক্ট, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাসস্থান যতটুকু জায়গা আমি 6 দিনে বানাইছি। কয় দিনে? জোরে কোন কয় দিনে? আমার কথা, আমার বাপের কথা, কার কথা? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি সারা দুনিয়া বানাইছি 6 দিনে। জমিন বানাইছি 1 দিনে। কয় দিনে? নদী বানাইছি 1 দিনে, গাছ বানাইছি 1 দিনে, অক্সিজেন বানাইছি 1 দিনে। সুবহানাল্লাহ কইলেন না? গেল কয় দিন? হ্যাঁ, ঘোড়ার ডিম বুঝো 4 দিন গেছে। কয় দিন? জোরে কোন, আরো জোরে। এরপরে জমিন তো বানাইছে সমতল, জমিন তো উল্টা পাল্টা করবো। পাকিস্তান মাঝে মাঝে, কারণ এই জমিনের নিচে তো পানি, বুঝেন নাই? জমিনের নিচে কি? জোরে কোন, আরো জোরে। এই পানি যদি নিচে থাকে, উপরে যদি থাকে কসুরির ট্যাম, জোয়ার ভাটা এক জায়গার থেকে আরেক জায়গায় যায় কি যায় না? তা কসুরির ট্যামের মতো তো মাঝে মাঝে পাকিস্তান যাবে ইন্ডিয়া, ইন্ডিয়া আসবে বাংলাদেশে। ভাইসা কথা কর না কেন? জ্বর ছাড়লেই তো উড়ে বাংলাদেশে একবার যাবে পাকিস্তান, পাকিস্তান যাবে ইন্ডিয়া। প্রতি বছর লাগবে মারামারি, ও কবে এইটা আমার, ও কবে এইটা আমার। কথা কর না কেন? এই 5ম নাম্বার দিনে আল্লাহ বানাইছে পাহাড়। কি বানাইছে? পাহাড় মানে ওয়াল জিবালা আওতাদ। আল্লাহ কোরআনে বলেন ওয়াল জিবালা আওতাদ। এই জমিনকে ঠিক রাখার লাগে কিয়ামত পর্যন্ত পাকিস্তানের জায়গায় পাকিস্তান থাকবে, বাংলাদেশের জায়গায় বাংলাদেশ থাকবে, ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া থাকবে। এটা খুঁড়া স্বরূপ ওয়াল জিবালা আওতাদা। কোরআন আল্লাহ বলেন এই জমিনকে খুঁটা গাইরা দিলাম পাহাড় দিয়া। আরো জোরে। বাংলাদেশে পাহাড় আছে না নাই? দেখবেন অধিকাংশ পাহাড়গুলো সাগরের পারে। কি লিগা? পাহাড়গুলো আল্লাহ কেন সাগরের সাইডে রেখে দিছে? পাহাড়ের গুলা যদি সাগরের সাইডে না রাখি, পাহাড়ের ঢেউর ধাক্কায় ওই জমিন তছনছ হয়ে যাবে। পৃথিবীর সব দেশগুলার সাগরের পাড় দিয়ে দেখবেন পাহাড় আর পাহাড়। আমার আল্লাহ কত সুন্দর কারিগর, এটা ঠিক না বেটে? ঠিক না বাজান? এবার ভালো করে বুঝেন। 5 নাম্বার দিনে পাহাড় বানাইলেন, এরপরে বান্দা কি খাবে, কি তার নাম রাখবে, এই গাছগুলার নাম আমার আল্লাহ লিস্টি করলেন 6 নাম্বার দিনে। আরো জোরে। এই কলা গাছ কাকে বলে, আম গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ কাকে বলে বাবা দুনিয়ার কোন প্রাণীতে জানতো না। যদি গরুতে জানতো এটা কলা গাছ, আমার মালিক কলা খাওয়ার জন্য বানাইছে, ওই কলা গাছের পাতা জীবনও টান দিয়ে গরুতে খাইতো না। গরু জানে না এটা কলা গাছ, গরু জানে না এটা ধান গাছ, গরু জানে না এটা বাবরা গাছ, গরু জানে না এটা শাপলা গাছ। এটা মানুষকে আল্লাহ 6ষ্ঠ দিনে মুখস্থ করাইছে। মার পেটের থেকে পরিয়াই কিন্তু জানতাম না এটা কলা গাছ, এটা আতাফল গাছ, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা গয়া গাছ। দেখেন পাতা পেরায় সেম সেম, নাম কিন্তু আলাদা। এটা 6 নাম্বার দিনে আমার আল্লাহ সারা দুনিয়া সাজাইয়া নামগুলা লিস্টি করছে। আল্লাহ যে কোরআনে বলছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি দুনিয়া 6 দিনে বানাইয়া নামকরণ 6 দিনে কমপ্লিট করিয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোদের বাসস্থান বানায়া দিলাম গো। খবরদার বান্দা ভুলে যাস না, আমি রব রে ভুলিস না। আমি রব তোদেরকে দুনিয়ায় চাইরা দিছে, এইগুলা ভোগ করবি তোরা। আমি তোদের জন্য বানাইছি। জীবনে কোনোদিন কাঁঠাল পাইকে গেলে আমি বলবো না আমার 1 প্লেট কাঁঠাল দে। তোর গাছের আম পাইকে যাবে, আমি মালিক পাকা পর্যন্ত দেইখা রাখবো। ইন্দুরে বান্দরে যেন তোর গাছের আম না খাইতে পারে, আমি প্রত্যেকটা আমের গাছের গোড়ায় ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যদি আমি মালিক ইচ্ছা করতাম, আমগুলা যখন আটি হইতাছে এমন একটা ঝড় দিতে পারতাম, তোর গাছের ডাল সুদ্ধা ভাঙ্গে ফেলতে পারতাম।
আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোর কাঁঠাল গাছে যখন ফুল আসছে আমি এমন কুয়াশা দিতে পারতাম ফুলগুলো একবারে বটকে হয়ে যাইতো, তুই আর কাঁঠাল চোখে দেখতি না। আমি মালিক তোর ফলগুলারে দেইখা রাখছি কেন জানোস নি? আমের সিজনে আম খাবি, কাঁঠালের সিজনে কাঁঠাল খাবি, গ্যান্ডারির সিজনে গ্যান্ডারি খাবি, আতা ফলের সিজনে আতা ফল খাবি, আনারসের সিজনে আনারস খাবি। আবার এক ধরনের ফল বানায় রাখছি 12 মাস তুই খাবি, এটার নাম 12 মাইশা ফল। তোর বাড়ির কাছে যে আম গাছ আছে দেখবি ওটা এক সিজনে আম হয়। তোর বাড়ির কাছে যে কাঁঠাল আছে দুনিয়ার সব বৈজ্ঞানিক মিলিয়াও তোর গাছে 12 মাসে কিন্তু কাঁঠাল বেরতে পারবে না। হ্যাঁ, এইটাকে আবার কলম কাটার সিস্টেম আমি মাথায় মাওলা ঢুকাইয়া দিছি। আমার বান্দা 12 মাস ফল খাইতে চাইব। মৃত্যু ব্যক্তি মরার সময় কইব আমি আম খামু, মৃত্যু ব্যক্তি বলবে আমি কাঁঠাল খামু। তখন ওই মৃত্যু ব্যক্তির ওসিয়াত পালন করার জন্য ফল কই পাবি? আমি মালিক কিছু গাছ রাইখা দিছি 12 মাস তোদের জন্য ফলের ব্যবস্থা। এইটা দুনিয়ার কোনো মালিক পারবে না, আমি মালিক পারি। কেন করছি জানোস নি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি এই কারুকারটা কেন করে রাখছি? তোরা মাঝে মাঝে বল স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, সে বড় আজব কারিগর। কিছু কিছু গাছ আছে দেখবি স্বামী আর স্ত্রী আছে, আম গাছের মধ্যে সারা জীবন খালি গাছটা দাঁড়ায় আছে, আম হইল না। তাল গাছের মধ্যে দেখবেন কিছু কিছু তাল গাছ আছে জীবনে তাল হয় না। বাজান কিছু কিছু খেজুর গাছ আছে জীবনে কোনোদিন খেজুর হয় না। আমার মালিক বলে এখানেও স্বামী স্ত্রী আছে, হাঁসের মধ্যেও স্বামী স্ত্রী আছে, কাঁঠাল গাছের মধ্যেও স্বামী স্ত্রী আছে, মানুষের মধ্যেও স্বামী স্ত্রী আছে। দুনিয়ায় অনেক জায়গায় আমি সব স্বামী আর স্ত্রী বানায় রাখছি। কেন বানাইছি জানোস নি? তোরা বুঝিয়ে লবি আমি মালিক সব পারি। আবার দেখে লবি সুরাটটা একবারে মহিলার মতো, কিন্তু বাজান তারে মানুষে হিজরা কয়, সে পুরুষও না মহিলাও না, সব মহিলার আকৃতি, কিন্তু বাজান রে তার স্ত্রী লিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ। কথা কন না কেন? এ বান্দা আমারে কেমনে বলে যাচ্ছে? আমার মতো ক্ষমতাশালী পৃথিবীতে কেউ নাই। যদি আপনি একটা হিজড়ারে জিজ্ঞেস করেন তোর মনে কি কষ্ট, যার ভিতরে মহিলার আশঙ্কা বেশি, অর্থাৎ সব মহিলাদের মতো চুল মহিলাদের মতো, নাক মহিলাদের মতো, চেহারা মহিলার মতো, কিন্তু বাবা তার স্ত্রী লিঙ্গ নয়, তার পুরুষ লিঙ্গ। আবার দেখবেন বাবা পুরা বডি হইতেছে পুরুষের মতো, বাজান দেখবেন তার স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ নাই। আবার কিছু কিছু হিজড়া আছে স্ত্রী লিঙ্গও আছে, পুরুষ লিঙ্গও আছে, আছে না নাই? আমার মালিক বলে এই এলামত গুলা কেন রাইখা দিছি জানোস নি? আমি মালিক সব পারি, এটা প্রমাণ করে দিলাম, আমি সব প্রমাণ করে দিলাম। আমার আব্বা জান ইব্রাহিম, আমি দেখবো জাতির বিদায় ইব্রাহিমকে কে কে ভালোবাসো বাবা। চোখের পানি ফেলাই এখন এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমার আব্বারে 1 বছর বোতল খাইতে দেয় নাই, গোসল করতে দেয় নাই, একটা কাপড় 1 বছর পরিধান করছে, কিন্তু নমরুদ তারে খাবার দেয় নাই, পরিধান করার কাপড় দেয় নাই। দুনিয়ার মানুষ না দিলে কিছু আছে যায় না, ওই মালিক কিন্তু না দিয়া পারে না। কথা কর না কেন? ওই মালিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবা বাবা, জেলখানার মধ্যে যখন ছিল দেখে পাঞ্জাবি নতুন, জামা নতুন, এমন ঘেরান, তাহলে ওই জামাটাই দান করছে আমার মাওলা জান্নাত থেকে। জোরে 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 সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে মাইরে ফেলতে হবে ফাঁসির কাস্টে।
আর এক গ্রুপ বলতেছে ফাঁসির কাস্টে মারবা, এলাকার মানুষ হরতাল ডাকবে, ওরে মারতে হবে আরো কঠিন ভাবে, কেমনে আগুনের মধ্যে ফেলে। যেই কথা কোরআনে আল্লাহ বলেন, যেই বর্ণনা কোরআনে ডাইরেক্ট আসছে, সিদ্ধান্ত হয়ে গেল আগুনটা কেমন পরিচালিত করতে হবে, কেমনে জ্বালাইতে হবে। 1 মাস আগের থেকে আগুন জ্বালাইছে, ওই দুনিয়ার সবচেয়ে দামি দামি কয়লা ডালছে, সবচাইতে জ্বালানি সব জ্বালাইয়া বাবা এত আগুনের প্রখরতা বাড়ছে। 3 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যাইতো, ওখান দিয়ে মোমের মতো গলে যাইতো, এত আগুনের তেজ। ইব্রাহিমে খলিল ওই আগুনের মধ্যে কেমনে ফেলবে? 1 কিলোমিটারের পরে বাড়ি ঘর শুদ্ধ আগুন হয়ে গেছে, ওখানে নিবা কেমনে? বিশাল বড় গাছের পর গাছ জোড়া দিয়া 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 সরক গাছের মতো বানানো হইল। 100 উলঙ্গ মহিলাকে বাবা সরক গাছের নিচে ল্যাংটা করে খাড়া করে রাখলো। আমার আব্বা চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি আমার কেনই বা পাঠাইলা? জীবনে মার স্তনের দুধ খাইয়া বড় হইলাম। 7 বছর বয়সে বাবা কই একটা ডাক দিলাম, বাবারে 5 বছর পর্যন্ত দেখলাম। 12 বছর বয়সে জেলখানায় আসলাম। 17 বছর বয়সে এখন আগুনের মধ্যে তুমি আবার জ্বালায় দাও, কোনো দুঃখ নাই। কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমারে পামুনি। জেলখানার মধ্যে যায় নামাজ বিছায়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জীবনে কোনোদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি ভাইগা যাইবা? বলেন আমার আব্বা ইব্রাহিম, আপনার আব্বা ইব্রাহিম 40টা পরীক্ষা দিছে। 40টা পরীক্ষায় তার জীবনে বাজান ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন প্লাস পাইয়া আমার মওলার বন্ধু হয়ে খলিল হইছে। খলিল শব্দের অর্থ বন্ধু। মনে রাখবা, খলিল এমনি এমনি হয় নাই বাবা। 12 বছর বয়সে জেলখানায় প্রথম পরীক্ষা পাস। মারহাবা বলেন আরো জোরে। কেমনে পাস? নমরুদ 1 বছর আগে থেকে খাবার পরিধান সব বন্ধ করছে। জিব্রাইল মানুষের ভেষ ধরাইছে, কয় আপনার খাবার দাবার নমরুদ বন্ধ করে দিছে, আপনি কই খাবেন পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে আমারে বানাইছে উনি খাওন দিব। জিব্রাইল কয় আপনি পাস করছেন। আগুনের মধ্যে ফেলবে, এবার চোখের পানি ফেলায় কাঁদবা। বাজার দুনিয়ায় মনে রাখবা, সন্তান বিপদে পড়লে মা দৌড়াইয়া যায়। মা যদি কারো না থাকে, বাপ দৌড়াইয়া যায়। আপনার আমার আব্বা জানের মা বাপ থাকার পরও বাবা কেউ দৌড়াইয়া যায়। বরঞ্চ সবাই সিদ্ধান্ত নিছে সরক গাছের রশি প্রথম ইব্রাহিমের মা ধরবে, তারপরে তার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সরকের উপরে বসছে বাবা, চেয়ারের উপরে নিচের দিকে তাকায় দেখে মা রশিটা ধরে দাঁড়ায়।
মার দিকে চোখটা ঘুরায় বলে, মারে মা, আমি কি তোমার নালায়েক সন্তান মা? আমি আগুনে পুড়িয়া যাই, তুমি কি চাও গো মা? আল্লাহর খলিলের মা বলে, আমি মা চাই তুই মরিয়া যা। আল্লাহর খলিল এবার আব্বারে ডাক দিয়া বলে, আব্বা আমি দেখতাম রোদ্রে যখন আমি লাল হয়ে যাইতাম, তুমি তোমার চাদর খুলিয়া আমার মাথায় বান্ধা দিয়া বলতাম আমার ছেলেটা রোদ্রে লাল হয়ে গেছে। আব্বা আমার পানির পিপাসা লাগলে তুমি না খাইয়া আমারে খাওয়াইতা, আমার চেহারা সুন্দর বিদায়। আব্বা আজকে তুমি আমারে জেলখানার থেকে বাইর করার পরে রশিটা তুমি ধরলা, তুমি একটু নম্রদের হাতটা ধরে অনুরোধ করো যেন আমারে আগুনে না ফেলায়। আব্বাও জোরে জোরে চিল্লাইয়া কয়, তোর মতো পোলা আমার লাগবে না, তুই আগুনে পুইরা ছাই হয়ে যা। আমি দেখবো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে কে কে জান্নাতে যাইতে চাও গো বাবা। এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নেই। বাবা আমার মতো কপাল পোড়া, আমি জিহাদের মতো কপাল পোড়া এই মাজলিসের মধ্যে কে কে নাই আমি বলতে পারবো না। 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের ভালোবাসা যেই খালার কাছে পাইতাম সেই খালাটাও 3 দিন হারায় ফেললাম। মাদ্রাসা যখন বন্ধ হইতো বাবার বাড়ি যাইতাম না, খালার বাড়ি আমি জিহাদি যাইতাম। 12 বছরের ইলিয়াস খালারে বুকের মধ্যে পাইয়া মার মতো জড়ায় ধরতাম। খালায় গলার মধ্যে একটা সুমা দিয়া বলতো, আমার বাজান আসছে, আমার জাদু আসছে। মনের কষ্টগুলা খালার কাছে বলতাম, খালা এইটা খাবো এইটা খাবো। খালা গরিব মানুষ ছিল, খালু গরিব মানুষ ছিল, সাধ্য অনুযায়ী চেষ্টা করতো বাবা। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির খালাটাও 3 দিন হয়ে গেল মাওলার ডাকে সারা দিয়ে চলে গেছে। 12 বছর বয়সে মা হারায়া কাছি কত জায়গায়, মায়ের ছাড়া এই জমিনে আপন কে আছে। মায়ের ঘেরান খালার গায়ে মৌলায়ে করিম কো, মায়ের ঘেরান খালার গায়ে আল্লাহ তাআলা কো। সেই খালাও চইলা গেল এতিম আমি। আল্লাহ তুমি যেথায় রাখো ভালো রাখো মা খালা, তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করে। আমার ভাইরা বন্ধুরা, শুধু আজকে একটা কথা পর্যন্তই রাখবো, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই সে বুঝবা মা কি জিনিস গো।
সেই বুঝবা। কিন্তু মা যদি চলিয়া যায়, যদি আমার মতো খালার কাছ থেকে মায়ের আদর পাও, তোমার আর বুঝাইতে হবে না খালা কি জিনিস গো। আর আমার খালা এত ভালোবাসার পিছনে একটাই কারণ ছিল, আমার খালাকে জীবনে একটা সন্তান আল্লাহ দান করে নাই বাবা। আমরা তিনটা ভাই ছিলাম, আমার খালার জানের জান প্রাণের প্রাণ। ওই খালারে গত 2 দিন আগে কবরে শোয়া চোখের পানি দিয়া মালিক রে বুঝায় বুঝায় কইছি, মালিক আমি গুনাহগারকে যে আদর দিয়া ভালোবাসা দিয়া জন্ম দিয়া যেই খালা কবরে গেল, ওই খালারে তুমি কবরে দেইখা রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালিক আমার আব্বাও আমার বন্ধু না, আমার মাও বন্ধু না, তুমি কি আমার বন্ধু না? আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম রে, দুনিয়ার সবাই ভুলে যাইতে পারে, আমি মালিক তোরে বলতে পারি নাই, আমি মালিক তোরে বলতে পারি নাই, আমি মালিক তোরে বলি নাই। ইব্রাহিম তোরে জেলখানায় খাবার দিছি, আগুন নামে আর এক জেলখানায় তোরে ফেলাবো, ওখানে খাবার দিব, তুই আমারে বলিস না। বিপদে পড়িলে ডাকবা আল্লাহ তাআলার নাম, বলেন বিপদে পড়িলে ডাকবো আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারাই আজকে কেঁদেছেন তারাই বাদশা। চোখের পানি সহজে আসে না। চোখের পানির গুনাহ মাফ করাবার জন্য চোখের পানি ছাড়া আজও পর্যন্ত কেউ কারো গুনাহ মাফ করাইতে পারে নাই। চোখের পানি ছাড়া সে যত বড় ওলি হোক আর নবী হোক, যত বড় আলেম হোক আর জাহেল হোক, চোখের পানি ছাড়া আল্লাহর কাছ থেকে কোনো জিনিস আদায় করা সম্ভব নয়। অতএব যারাই চোখের পানি ফেলছেন মোনাজাত হবে, মোনাজাতের আগে সবার কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, সকলে আব্বা আম্মাকে মাফ করে দিন, আমার খালাকে যেন আল্লাহ মাফ করে দেন। আমার খালা ঈদের পরে, অর্থাৎ আমার বাসার থেকে যাওয়ার 15 দিন পরে আমার খালা দুনিয়া থেকে চলে গেল। ঈদের পরে আমার খালা আমার বাড়িতে আসছিলেন,